আমি প্রথম সন্তান ছেলে চেয়েছিলাম এবং স্ত্রী ছেলে সন্তান জন্ম দিল। এতে আমি এবং বাড়ির সবাই অন্তত খুশি হলাম। স্ত্রী এবং ছেলের আন্তরিকভাবে যত্ন নিতে লাগলাম, কিন্তু সময়ের সাথে সাথে লক্ষ্য করলাম ছেলের আচরণ স্বাভাবিক নয়। সে কথা বলে না, ডাকলে সাড়া দেয় না। আরও কিছু সময় পর দেখলাম সে দাঁড়াতে চায় না, হাঁটার তো প্রশ্নই আসে না। ব্যাপারটা খটকা লাগলো। একদিন ছেলেকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার পরীক্ষা করে যা বললেন তা ভয়াবহ। ছেলেটা প্রতিবন্ধী, সে বোবা, কানে শোনে না এবং চলার শক্তিও নেই। ছেলেটা প্রতিবন্ধী শোনার পর মেজাজ চরম খারাপ হয়ে গেল। বাসায় এসে রাগান্বিত গলে স্ত্রীকে বললাম, তুই একটা খারাপ মেয়ে, আর সেই জন্যই ছেলেটা প্রতিবন্ধী হয়েছে। বাড়ির সবাই আমার কথায় সায় দিল। স্ত্রী বলল, এইসব ঠিক নয়, এসব কুসংস্কার। ছেলেটাকে সঠিকভাবে লালন পালন করলেও ভবিষ্যতে স্বাবলম্বী হতে পারবে। চুপ থাক, নষ্ট মেয়ে। ওই অথর্ব ছেলের পেছনে টাকা খরচ করা মানে টাকা পানিতে ফেলানো। এরপর থেকে স্ত্রী এবং ছেলের যত্ন বন্ধ হয়ে গেল। বাড়ির সবাই ওদের ঘৃণা করতে লাগলো। এতে স্ত্রী সবসময় বিষণ্ণ থাকতো, আর ছেলেটার চোখে থাকতো ভয় এবং অসহায়ত্ব। ছেলে এবং ছেলের মা দুজনকেই আমার কাছে অসহ্য লাগতো। একদিন স্ত্রীকে বললাম, তোর সাথে আর সংসার করা সম্ভব নয়, তুই খারাপ মেয়ে। তারপর বললাম, ওই অভিশপ্ত ছেলেটাকে নিয়ে তুই চলে যা, তোদের দেখতে চাই না। স্ত্রী ছেলেকে নিয়ে চলে যাক, এতে বাড়ির সবাই সম্মতি ছিল। পরদিন সে ভেজা চোখে ছেলেকে নিয়ে চলে গেল। স্ত্রী চলে যাওয়ার পর 6 মাস কেটে গেল। এর মধ্যে আমার জন্য পাত্রী দেখা হতে লাগলো। আমার বিয়ে ঠিক হয়ে গেল। তখন এক রাতে আমার ভীষণ জ্বর, মাথা ব্যথা, গলা ব্যথা আরম্ভ হলো। ফার্মেসির দোকান থেকে ওষুধ এনে খেলাম, কিন্তু লাভ হলো না। শরীর ক্রমাগত দুর্বল হয়ে যেতে লাগলো। এরপর শুরু হলো কাশি, ডায়রিয়া। অবস্থা যখন খুব খারাপ হয়ে গেল, তখন একজন বড় ডাক্তার দেখালাম। ডাক্তার টেস্ট দিলেন। তারপর টেস্টের রেজাল্ট দেখে যা বললেন তা ছিল অকল্পনীয়। আমার এইডস হয়েছে। কোনোভাবে বুঝতে পারলাম না কি করে এই রোগ হলো। কখন কার সাথে অবৈধ শারীরিক সম্পর্ক করিনি, কাউকে রক্তও দিইনি, রক্ত নিয়েও নি, তাহলে হলো কি করে? অনেক ভেবে মনে পড়ল, 5 মাস আগে এক ফার্মেসির দোকানে একটা ইঞ্জেকশন নিয়েছিলাম। এই ইঞ্জেকশন সিরিঞ্জ থেকে হয়তো এই ভাইরাস শরীরে ঢুকেছে। কিন্তু যতদূর জানি এই ভাইরাস শরীরে ঢোকার পরও একজন মানুষ 10-15 বছর সুস্থ থাকতে পারে। তাহলে আমি কি করে এত দ্রুত আক্রান্ত হলাম? এইডস হয়েছে শুনে মাথায় আকাশ ভেঙে পড়ল। বাবা সেদিনের সঙ্গে ছিলেন। ডাক্তার চেম্বার থেকে বেরিয়ে তিনি ঘৃণার কণ্ঠে আমাকে বলেন, তোকে তো ভালো ছেলে বলেই জানতাম, অথচ তুই। বাবা, বিশ্বাস করুন, আমি খারাপ কিছু করিনি। ফার্মেসির দোকানে একবার ইঞ্জেকশন নিয়েছিলাম। হয়তো সেখান থেকে বাবার চোখে অবিশ্বাস। তিনি আমার কথা বিশ্বাস করলেন না। কেবল তিনি নন, কেউ আমার কথা বিশ্বাস করল না। রাতারাতি আমার জীবনে ওলটপালট হয়ে গেল। সবার চোখে আমি খারাপ হয়ে গেলাম। আমার বিয়ে ভেঙে গেল। সামাজিকভাবে এক ঘর হয়ে গেলাম। মা একদিন ভগ্ন হৃদয়ে বাবাকে বললেন, ওর স্ত্রী এবং ছেলের সাথে আমরা ঠিক ব্যবহার করিনি, হয়তো সেজন্যই এর শাস্তি দিল আমাদের। আমার এইডস হয়েছে শুনলে সবাই ঘৃণার চোখে তাকাতো। এই দৃষ্টির সামনে বিষণ্ণতায়, ভয়ে, অসহায়ত্বে কুঁকড়ে যেতাম। নিজেকে আড়াল করার জন্য সার্বক্ষণিক গৃহবন্দী হয়ে থাকতাম। ডাক্তার বলেছিলেন চিকিৎসা করালে দীর্ঘদিন সুস্থ থাকাটা সম্ভব, কিন্তু মানসিকভাবে এতটা ভেঙে পড়েছিলাম যে চিকিৎসা করানোর আগ্রহ হারিয়ে ফেললাম। শরীরে দ্রুত অবনতি হতে লাগলো। একদিন আয়নায় নিজের চেহারা দেখে চমকে উঠলাম। আমার চেহারায় যে বিষণ্ণতা রয়েছে তা একসময় স্ত্রীর চেহারায় দেখেছিলাম, আর আমার চোখে যে ভয় আর অসহায়ত্ব রয়েছে তা একসময় আমার ছোট ছেলেটার চোখে দেখেছিলাম। তাদের কষ্টটা তখন অনুভব করতে পারলাম। সেই রাতে স্ত্রীকে ফোন করে বললাম, তোমার কাছে ক্ষমা চাওয়াই কিংবা তোমাকে ফিরে আসার কথা বলার সাহস আমার নেই। শুধু বলবো, একবার কি তোমাকে এবং ছেলেটাকে দেখতে পারি? সে আমার রোগের কথা জানতো হয়তো, তাই রাজি হয়েছিল। পরদিন সে এসেছিল। সেদিন বাড়ির কেউ তার সাথে এবং আমার ছেলের সাথে বাজে আচরণ করেনি, বরঞ্চ সবাই ছিল অনুতপ্ত।
স্ত্রী অনেক জোর করেছিল চিকিৎসা করানোর জন্য, কিন্তু তাকে থামালাম। বললাম, এই রোগ শরীর নিয়ে বেঁচে থাকার ইচ্ছে আমার নেই। খানিক চুপ থেকে বললাম, ছেলেটাকে একবার কোলে নিতে পারি? সে ছেলেটাকে আমার কোলে তুলে দিল। ছেলে প্রতিবন্ধী জানার পর ওই ছেলে এই প্রথম ছেলেকে কোলে নিলাম। ছেলেকে কোলে নিতেই বুক ভেঙে কান্না আসতে লাগলো। কাঁদতে কাঁদতে বললাম, তোমাদের সাথে ভীষণ অন্যায় করেছি, তার ফল আজ ভোগ করছি। ভীষণ কেঁদে যেতে লাগলাম। এর কিছুদিন পরই সে মারা যায়। আর মৃত্যুর আগে তার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তির অর্ধেক দিয়ে গিয়েছিল স্ত্রী আর ছেলেকে, আর বাকি অর্ধেক দিয়েছিল প্রতিবন্ধীদের জন্য একটা স্কুলে।